হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন একজন মহান ব্যক্তির জীবনী সম্পর্কে জানব যিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1931 সালের 15ই অক্টোবর কেরালার ছোট্ট দ্বীপ রামেশ্বরে জন্ম নিলেন আব্দুল কালাম। তার বাবা জয়নুল আবেদিন ছিলেন নৌকাওয়ালা আর মা আশিয়াম্মা ছিলেন গৃহিণী। সংসার ছিল সাদামাটা, কিন্তু ছোট্ট কালামের চোখে ছিল বড় বড় স্বপ্ন। ছোটবেলায় তিনি ভোরে ওঠে 1940-এর দশকে সংবাদপত্র বিলি করতেন, যাতে পড়াশোনার খরচ চালাতে পারেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। 1954 সালে তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন। এরপর 1955 সালে ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে। 1960 সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে তিনি যোগ দিলেন 1960 সালে ডিআরডিওতে, যার পুরো নাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পরে 1969 সালে চলে গেলেন ইসরোতে, যেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে যান। CLV-3 তৈরি করেন, যা 1980 সালে সফলভাবে মহাকাশে উপগ্রহ পাঠায়। পরে তিনি আবার ডিআরডিওতে ফিরে এসে ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করেন। অগ্নি আর পৃথ্বীর মতো ক্ষেপণাস্ত্রের পেছনে তার হাত ছিল। এই জন্যই মানুষ তাকে ভালোবেসে ডাকতে লাগলো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তার অসাধারণ অবদানের জন্য তিনি 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ এবং 1997 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন লাভ করেন। গল্প এখানেই শেষ নয়। 2002 সালে তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি এবং 2007 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির আসনে বসেও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের মতো, হাসি খুশি, সহজ সরল, তরুণদের সঙ্গেই থাকতে ভালোবাসতেন। তিনি বারবার বলতেন, স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে কাজে পরিণত করো, তাহলেই দেশ এগিয়ে যাবে। 2015 সালের 27 জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং আমাদের মাঝ থেকে বিদায় নেন। বন্ধুরা, আজ তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার কথা, তার স্বপ্ন আর তার জীবন দর্শন কোটি কোটি তরুণকে অনুপ্রাণিত করছে। তিনি শিখিয়েছেন, কষ্টকে ভয় পেও না, বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো আর নিজের দেশ ও মানুষকে ভালোবাসো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।